আজকে আমি তোমাদের ডিডিসি 19th এডিশন ফলো করে আমি তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 2022 সালের ডিসেম্বর টার্ম এন্ড এক্সামিনেশনের ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল অর্থাৎ 6th পেপারের গ্রুপ এ 4 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে তোমাদের আমি কোশ্চেনটা একটু দেখাবার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। এখানে দেখো বলা আছে যে ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 1 ইয়ার কোর্স প্র্যাকটিক্যাল টার্ম এন্ড এক্সামিনেশন 2022 ডিসেম্বর 2022 পেপার 6 সেট 1 লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস। 4 নম্বর কোশ্চেনটা একটু দেখো। এখানে বলা আছে যে কালেকশন অফ ইংলিশ পোয়েট্রি অফ 20th সেঞ্চুরি, যে কালেকশন অফ ইংলিশ পোয়েট্রি 20th সেঞ্চুরি, এটা একটা লিটারেচারের বই। তাহলে মেন ক্লাস লিটারেচার আমরা ডিডিসির 19th এডিশনের ভলিউম 1 এর শেষে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি থাকে। ফার্স্ট সামারির যে 10টা ডিভিশন আছে আমাদের ইউনিভার্স অফ নলেজ বা সাবজেক্টকে ভাগ করা হয়েছে, তার 800-তে লিটারেচার ক্লাস বলা আছে। এবং সেকেন্ড সামারিতে গিয়ে সেখানে 10টা ভাগকে 100টা ভাগে ভাগ করা হয়েছে। সেখানে আমরা 800 যে 10টা ভাগ, তাতে 820-তে আমরা ইংলিশ লিটারেচারের নাম্বারটা পাই। এবার থার্ড সামারিতে এখানে যাওয়ার প্রয়োজন নেই, কেন এখানেই বলে দেওয়া আছে লিটারেচার ক্লাসের নাম্বারটা। তাহলে আমরা প্রথমে যদি এটা দেখাতে চাই তাহলে তোমাদের এইভাবে আমরা দেখাতে পারি। আমি ডিডিসির 19th এডিশনের যে সামারিটা আছে সেইটা তোমাদের প্রথমে একটু দেখাবার চেষ্টা করলাম। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস নাম্বার বের করতে পারি। তাহলে আমরা প্রথমেই ডিডিসির দেখো ফার্স্ট সামারিতে 10 মেন ক্লাসেস, তার নিচের দিকে 800 লিটারেচার। তারপর সেকেন্ড সামারিতে গিয়ে 10টা ভাগে ভাগ হয়েছে, সেই 10টা ভাগের আমি ভাগটা একবার দেখাবার চেষ্টা করছি। তাহলে সেখানে দেখো যে 10টা ভাগের 800 লিটারেচার, তার যে 10টা ভাগ 820 ইংলিশ অ্যান্ড অ্যাংলো স্যাকশন লিটারেচার। এবার থার্ড সামারি আমি সেখানে একই আছে, দেখালাম না। এইবার আমি আমার ডায়েরিতে যে লেখাগুলো আছে সেগুলো আমি যে ক্লাস নাম্বার বের করছি সেটা দেখাবার চেষ্টা করছি। কালেকশন অফ ইংলিশ পোয়েট্রি অফ 20th সেঞ্চুরি, এখানে যে ফ্যাসেটগুলো কালেকশন, ইংলিশ, পোয়েট্রি, 20th সেঞ্চুরি। তাহলে আমরা লিটারেচারের ক্লাসে যখন মেন ক্লাস বা ক্লাস নাম্বার তৈরি করি তখন এটা আমরাকে 4টি ভাগ করি। এটাকে আমরা ফর্মুলা হিসাবেও বলতে পারি বা তোমরাও ফর্মুলা হিসাবে ব্যবহার করতে পারো। এখানে কি কি 4টে জিনিস? লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ফর্ম এবং পিরিয়ড। তো লিটারেচার মানে এখানে 800 সাহিত্য, তার কোন ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, দ্বিতীয়টা গেল লিটারেচার ল্যাঙ্গুয়েজ। তার মানে 800, 8-এর পরে 2 এসেছে, সেই 2টা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। 8 লিটারেচার, 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ফর্ম, পোয়েট্রির জন্য নাম্বার এসছে 1, তাহলে 8 to 1 ইংলিশ পোয়েট্রি হলো। এরপরে কি থাকলো? 20th সেঞ্চুরি, আর প্রথমে থাকলো কালেকশন। এই দুটো ফ্যাসিলিটির নাম্বার আমি বের করতে এখন পারিনি, সেটা তোমাদের বলছি। তাহলে আমরা লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ফর্ম, এর পরেরটা আসবে পিরিয়ড। এই যে পিরিয়ডটা আমরা কি করে বের করব? এই যে 820 যে মেন ক্লাস আমরা শিডিউলে দেখেছি তার পাশে ওরা বলে দেওয়া আছে যে পিরিয়ড টেবিলটা ওই 820-র তলায় একদম মানে 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি এইভাবে পরপর দেওয়া আছে। তা সেখান থেকে আমরা পিরিয়ড টেবিলের নাম্বারটা এখানে যোগ করতে পারবো। আর অবশেষে আমরা নির্দেশ নিয়ে, এগুলো সব কিছু নির্দেশ নিয়ে যেতে হবে, কারণ ডিডিসি উইদাউট নির্দেশে কোনো নাম্বার যোগ করা যায় না। এই যে আমরা 1টা যোগ করেছি, আমরা টেবিল 3 সাব ডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার সেখান থেকে পেয়েছি, কিন্তু নির্দেশ নিয়ে। আমরা এক এক করে বলছি যে এই যে এখানে দেখো ইংলিশ 820 ইংলিশের পাশে অ্যাস্টারিক চিহ্ন দেওয়া আছে। এই অ্যাস্টারিকের পর তার তলায় বলা আছে বেস নাম্বার ফর ইংলিশ 82, এখানে 0টা কিন্তু বাদ হয়ে গেল। শুধু আমরা যখন সিনথেসিস করব ইংলিশের জন্য 82 শুধু লিখবো। তার এই যে অ্যাস্টারিকের জন্য এখানে একটা চিহ্ন দিয়েছে, এখানে একটা ইনস্ট্রাকশন বলা আছে, তাতে বলা আছে অ্যাড টু বেস নাম্বার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 810 থেকে 890। সেখানে আবার অ্যারো দিয়ে 810 থেকে 890-এর মধ্যে লিটারেচারস অফ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আমাদের লিটারেচারটা কোন ল্যাঙ্গুয়েজ এটা চেঞ্জেবল। তো পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার উপর সাহিত্য আছে, তাহলে ইংলিশ, বেঙ্গলি, উর্দু, সংস্কৃত যা কিছু বলি না কেন, তাহলে সেখানে আমার এখানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তাহলে আমাদের এইটা ফলো করতে হবে। তার নিচে একটা নির্দেশ দেওয়া আছে, দেখো আন্ডার ইজ লিটারেচার আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক
যেখানে যে নাম্বারের পাশে অ্যাস্টারিস্ক চিহ্ন দেওয়া থাকবে তাদের সঙ্গে কি যোগ করতে হবে, অ্যাড টু ডেজিগনেটেড বেস নাম্বার, মানে ডেজিগনেটেড বেস নাম্বার মিনস 82, তার সঙ্গে কি যোগ করব, সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, মানে নোটেশন 01 থেকে 89 ফ্রম টেবিল 3। এখানে পরিষ্কার বলে দিয়েছে টেবিল 3 নাম হচ্ছে সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, সেইখানে নোটেশন 01 থেকে 89 তার মধ্যে যে কোনো নাম্বার আমার প্রয়োজনে আমি এখানে যোগ করতে পারবো। তাহলে 82 পেয়েছি ইংলিশ লিটারেচার। এবার আমার ফর্মটা পোয়েট্রি দরকার, আমরা এখান থেকে সেই পোয়েট্রির নাম্বারটা টেবিল 3 থেকে -1 পোয়েট্রি পেয়েছি। তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম, ইংলিশ পোয়েট্রি পেয়েছি, ইংলিশ তাহলে সাহিত্য, ভাষা এবং ফর্ম, তাহলে লিটারেচার ল্যাঙ্গুয়েজ ফর্ম তিনটি পেয়েছি। এরপরে আমাদের পিরিয়ড এবং কালেকশন নাম্বার আনতে হবে, তাহলে সেটাও নির্দেশ নিয়ে আনতে হবে। এইখানে দেখো -1 পোয়েট্রি, এই -1 পোয়েট্রি ওইখানে গিয়ে আর আমি এগোতে পারছি না, কিন্তু আমাকে এগোতে হবে, তখন সেইখানে একটা নির্দেশ ফলো করতে হবে। সেইখানে দেখো আমি নিয়েছি -11 থেকে -19, এইখানে বলা আছে স্পেসিফিক, ওই যে দেখো বলা আছে -11 থেকে -19 পোয়েট্রি অফ স্পেসিফিক পিরিয়ডস, অর্থাৎ অ্যাড টু -1 দ্য নোটেশন ফ্রম দ্য পিরিয়ড টেবিল ফর দ্য স্পেসিফিক লিটারেচার। তারপরে একটা এক্সাম্পল দিয়েছে, তারপরে সেমিকলন দিয়ে দেন টু দ্য রেজাল্ট, ওইটার নাম্বার যোগ করার পর তারপরে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা পরে বলছে দেন টু দ্য রেজাল্ট অ্যাড দ্য নাম্বারস ফলোইং, যে নাম্বারটা প্রথমে যে -10 সেটা বাদ দিয়ে যোগ করতে হবে। সেটা কোথা থেকে নেব, -1001 থেকে -1009, এইখান থেকে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা আমরা নিয়ে আমরা -10টা বাদ দেবো। তাহলে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে প্রথমেই এইখানে বলা আছে এই যে পোয়েট্রি -1 পোয়েট্রি, তার তলায় -1008 কালেকশন অফ পোয়েট্রি বাই মোর দ্যান 1 অথর্স মোর দ্যান 1 পিরিয়ড। তাহলে এই যে এখানে আমার যে নাম্বারটা আছে এর তলায় যে নির্দেশটা আছে সেটা আমার দরকার নেই। এইখানে অ্যাড টু 10080 নোটেশন 1 থেকে 9, এটা হচ্ছে যদি আমার টেবিল 3A থেকে কোনো নাম্বারের প্রয়োজন হয় তখন আমরা ওই ইনস্ট্রাকশনটা ফলো করব। এই প্রবলেমের ক্ষেত্রে ওখানে কোনো দরকার নেই, তাই আমি -1008 এটাই নেব। তাহলে আমরা দেখো এইখানে প্রথমে আমি লিখেছি এই ইনস্ট্রাকশনটা, তার তলায় -1008 কালেকশন অফ পোয়েট্রি। তাহলে এখানে নির্দেশ অনুযায়ী এই -10 বাদ চলে যাবে, শুধু থাকবে 08, এই 08 যোগ করলে কালেকশন হয়ে যাবে। তাহলে আমরা কি করে করলাম দেখো এবার। আর পিরিয়ডটা আমি এখানে লিখিনি, এখানে 20th সেঞ্চুরি যেহেতু আমরা লিটারেচার ক্লাসের তলায় আছে সেখান থেকে ডাইরেক্ট যোগ করে দিয়েছি। তাহলে সিনথেসিস করলাম কি করে, 8 হচ্ছে লিটারেচার, 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, তাহলে আর +1 করলাম ভলিউম টেবিল 3 থেকে, তাহলে ইংলিশ পোয়েট্রি হলো। তার সঙ্গে 91 নিলাম পিরিয়ড টেবিল, এটা শিডিউলের আর আমি 820 তলায় পিরিয়ড টেবিল দেওয়া আছে, সেখান থেকে আমি 20th সেঞ্চুরি, এই যে আমাদের এখানে বলেছে 20th সেঞ্চুরি, তার নাম্বার ওখানে দেওয়া আছে 91, আমি 91টা ডাইরেক্ট যোগ করে দিয়েছি, সেটা পাশে পিরিয়ড পিটি মানে পিরিয়ড টেবিল। আর লাস্টে এই ইনস্ট্রাকশনটা যে এটা যোগ করলাম -1008, তাহলে এবার প্রথমটা বাদ যাবে, -10 বাদ চলে যাবে, পড়ে থাকবে 08, এটাও টেবিল 3 থেকে নিয়েছি। তার আমরা এই পুরো নাম্বারটা পরপর বসাই, 82 তার সঙ্গে 1 চলে আসলো, আর এখান থেকে 91 আর লাস্টে 08, এইটাই হলো আমার ক্লাস নাম্বার। তাহলে আমরা পরীক্ষা খাতায় এইভাবে লিখবো, দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 821.9108, এইটাই আমরা অ্যান্সারের পাশে কপি করে দেবে। থ্যাংক ইউ।